ভিক্ষা করে খাও, বাপের ভাই চাচার কাছে না যাও। ভিক্ষা করে খাও, মায়ের ভাই মামার কাছে না যাও। প্রয়োজনে না খেয়ে মারা যাও, তবু আত্মীয় স্বজনের দুয়ারে না যাও। এই কথাটার মানে তখনই বুঝবে যখন 18-20 পার করবে। বউকে দেয় লেলিয়ে, স্বামী তাকে চুপ। গরিব হলেই বুঝতে পারবে আত্মীয় স্বজনের আসল রূপ। ভিডিওটা দেখুন। নবীদের দুশমন হলে শেয়ার করবেন না, চোখ সরালে চোখ নষ্ট হয়ে যাবে। ভিডিওটা শেয়ার করে দিন। কতটা আফসোসের বিষয়, মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয়। অথচ মানুষ চাইলেই জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে নয়। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাই আমার, তোমার কি এমন ক্ষমতা আছে? মালাকুল মউত যখন তোমার দরবারে এসে হাজির হবে, তোমার জানটা কবজ করার আগে তোমার থেকে পারমিশনটাও নিবে না। নির্দয়ভাবে তোমার রুহটা যখন কবজ করে নিবে, তোমার সহায়তা করার জন্য তোমার আশেপাশে কেউ থাকবে না, কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। কি করবা তখন? হাসরে যখন বিচার কাজ শুরু হবে, তখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নামাজ হলো ভেস্তের চাবি, তা আমরা সকলেই জানি, কিন্তু জানা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না। প্রিয় নবী হাদিসে বলেছেন, বেনামাজিদেরকে দুনিয়াতেই 5টি শাস্তি দেওয়া হবে। বেনামাজিরা দুনিয়াতেই এই 5টি শাস্তি না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। মৃত্যুর আগে তাদের এই শাস্তি ভোগ করতে হবে। প্রিয় নবীর এই হাদিসটি অবশ্যই শেয়ার করে দিবেন। প্রিয় নবীর হাদিস জেনে যে ব্যক্তি অন্যের কাছে শেয়ার করলো না, তাকে প্রিয় নবী উম্মত বলে পরিচয় দিবে না। আমরা জানবো এবং অন্যকে জানাবো। এবং আপনি যদি প্রিয় নবীর উম্মত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা জানবো বেনামাজি ব্যক্তিদের দুনিয়াতে কোন 5টি শাস্তি দেওয়া হবে। বেনামাজি ব্যক্তির সর্বপ্রথম যে শাস্তি হলো, সেটি হলো তার কোনো দোয়া কবুল হবে না। সে আল্লাহর কাছে যতই দোয়া করুক না কেন, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে, তা হলো তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। প্রিয় দর্শক, ধরুন আপনি কিছু পাওয়ার জন্য নেক আমল করলেন, কিন্তু আফসোসের বিষয়, আপনি যদি বেনামাজি হয়ে থাকেন, আপনার নেক কাজের কোনো ফল আপনি পাবেন না। 3 নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে, তা হলো চেহারা থেকে নেককারদের নূর উঠে যাবে। প্রিয় দর্শক, জন্মগতভাবেই আল্লাহ তাআলা কালো, সুন্দর, অসুন্দর সকলের চেহারায় একটি মায়াবী নূর দিয়েছেন, কিন্তু নামাজ না পড়ার কারণে তাদের চেহারা থেকে সেই নূর উঠে যায় এবং দেখতে দেখতে একসময় চেহারার অবস্থা ভয়ঙ্কর হয়ে যায়। যার চেহারা থেকে আল্লাহর নূর উঠিয়ে নেয়, তার প্রতি মানুষের কোনো মায়া মহব্বত থাকে না। 4 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।